ফিরলাম বিরতির পর, এবার আসছি পরবর্তী খবরে। নির্বাচনী বিধি লঙ্ঘন করে রাত 11টা পর্যন্ত প্রচার চালানোর অভিযোগ হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রাহুল রায়ের বিরুদ্ধে। প্রচারের শেষ দিনে বিকেল 5টায় নির্বাচনের প্রচার শেষ হওয়ার কথা থাকলেও অভিযোগ অনুযায়ী তিনি রাত প্রায় 11টা পর্যন্ত প্রচার চালিয়ে বাগান এলাকায় টাকা ও মদ বিতরণ করেছেন। হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার অন্তর্গত রূপাছড়া চা বাগানে এই প্রচার অভিযান চালানো হয়, ফলে কংগ্রেস প্রার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে কাটলিছড়া থানার পুলিশ একটি বড় দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অর্থাৎ আমরা জানি যে গতকালই ছিল নির্বাচনী প্রচারের শেষ দিন এবং নির্বাচনী বিধি যেখানে থাকে যে 5টার পর আর নির্বাচনী প্রচার করা যাবে না, সেই যে বিধি, সেই বিধি লঙ্ঘন করে রাত 11টা পর্যন্ত নির্বাচনী প্রচার চালানোর অভিযোগ উঠছে রাহুল রায়ের বিরুদ্ধে। হাইলাকান্দি রূপাছড়া বাগান এলাকায় তিনি টাকা ও মদ বিতরণ করছেন বলে অভিযোগ। কংগ্রেস প্রার্থী রাহুল রায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠার পর কিন্তু এলাকায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্যের সৃষ্টি হয়। আমি কথা বলি ঠিক আছে যখন ওখানে ভিডিও করে তুমি ঝগড়া করতে রাত প্রায় 11টা নাগাদ এই পরিস্থিতির সৃষ্টি হয় হাইলাকান্দিতে এবং নিজের গাড়িতেই দেখা যায় কিন্তু বসেছিলেন রাহুল রয় এবং তখনই কিন্তু পুলিশ এসে সেখানে পরিস্থিতি স্বাভাবিক করতে সেখানে পুলিশ উপস্থিত হয়। অর্থাৎ গতকাল আমরা যদি নজর রাখি, গতকাল ছিল মঙ্গলবার এবং মঙ্গলবার ছিল অসমের নির্বাচনের শেষ প্রচারের দিন। বিকেল 5টার মধ্যে প্রত্যেকটি কেন্দ্রের প্রার্থীদেরকে, প্রত্যেক দলের প্রার্থীদেরকে কিন্তু নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল নির্বাচনী প্রচার শেষ করতে হবে, কিন্তু তার সত্ত্বেও রাহুল রায় কি কারণে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছিলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। যেমনটা দেখতেই পাচ্ছেন, রূপাছড়া চা বাগানে প্রচার অভিযান চালানো হচ্ছিল রাত 11টা পর্যন্ত, ফলে কংগ্রেস প্রার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে একেবারে বচসা। আর পরবর্তীতে সে পরিস্থিতি উত্তপ্ত রূপ ধারণ করে এবং পরবর্তীতে সেখানে একটি বিশাল পুলিশ বাহিনী এসে উপস্থিত হয়। নির্বাচনী বিধি লঙ্ঘন করার রাত 11টা পর্যন্ত প্রচার চালানোতে এবার আগামীতে প্রশাসন বা নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয় রাহুল রয়ের বিরুদ্ধে সেটাই কিন্তু দেখার। বর্তমানে 11টা 10 বাজে আপনারা 5 মিনিট আগে দেখছেন যে রাহুল রায় ক্যাম্পিং করে, ইলেকশন ক্যাম্পিং করে, যেটা আজকে 7 তারিখ 5টার ভিতরে শেষ হওয়া কথা, অথচ আজকে তাই 10টা গাড়ি লিয়ে তাই ক্যাম্পিং করে রাত বাজে। ঠিক আছে, বর্তমানে 11টা 10 বাজে আপনারা একটু উপর দেখতে পারেন। হ্যাঁ, তার লেগে আমি চাইমু ইলেকশন কমিশনার যে আছেন তাই সোনাছড়া রূপাছড়া করিয়া এদিকে পুরা করতে আসলা গলামেলা পুরা করতে আসলে, তার লেগে আমরা পুলিশ প্রশাসন জানাইছি যে আপনারা এটা স্টেপ লইন। কেন স্টেপ লইন? বর্তমানে রাতেবেলা 11টা 10 বাজে তাই ওখানে ইলেকশন প্রচার করা, সঙ্গে বহুত ধরনের তাই সরঞ্জাম মানুষের দিতে চাইরা, ভোটাররা তাই কিনতে চাইরা, যেটার লেগে আমরা আছে ফোন আইছে, আমরা খবর আইছে, তার লেগে আমরা পুলিশ প্রশাসনের সামনে দ্বারস্থ হয়েছি যে আপনারা কিছুটা স্টেপ লইন। আজকে বর্তমানে 11টা 10 বাজে তাই কোন হিসাবে তাই ইলেকশন ক্যাম্পিং করেন, এটা আমি আপনার মাধ্যমে ডিসি মহোদয় প্লাস ইলেকশন কমিশনার আছে আমি নিবেদন করি যে এটা আপনার খুব তাড়াতাড়ি আপনার একটা স্টেপ লইন যে রাতেবেলা 11টা 10 তাই ইলেকশন প্রচার কি হিসাবে তাই করুন, ওটাই আমার কথা। আমরা শুনলাম কি ধরনের অভিযোগ উঠে আসছে সাধারণ মানুষের তরফ থেকে। বিস্তারিত জানতে সরাসরি এবার চলে যাবো হাইলাকান্দিতে। আমাদের প্রতিনিধি রয়েছে রামধন এই মুহূর্তে। রামধন, গুরুত্বপূর্ণ খবর বলা যেতে পারে। আমরা জানি যে মঙ্গলবার ছিল নির্বাচনী প্রচারের শেষ দিন। বিকেল 5টার মধ্যে প্রত্যেকটি দলের বা প্রত্যেকটি কেন্দ্রের প্রার্থীদেরকে বলা হয়েছিল নির্বাচনী প্রচার শেষ করতে হবে, কিন্তু সেই যে নির্বাচন কমিশনের বিধি, সেই বিধি লঙ্ঘন করতে দেখা গেল রাহুল রায়কে। কি কারণে তিনি রাত 11টার পরেও প্রচার চালাচ্ছিলেন এবং শুধু প্রচার নয়, প্রচারের সঙ্গে টাকা এবং মদ বিলি করার অভিযোগ তার বিরুদ্ধে উঠছে। আগামীতে পুলিশ এবং নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেবে?
নিশ্চিতভাবে সোনালী, দেখো, রাহুল রায়ের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠেছে কারণ গতকাল আমরা দেখেছি নির্বাচন কমিশনারের যে নিয়ম ছিল সেই নিয়ম অনুসারে বিকেল 5টার পর কোনো ধরনের প্রচার অভিযান চালানো যাবে না। অর্থাৎ আমরা হাইলাকান্দির যদি পুরো জেলার কথা দেখি, সেখানে দুটা বিধানসভা কেন্দ্র রয়েছে। দুটি বিধানসভা কেন্দ্রেরও সব প্রার্থীরাই নিজের প্রচার অভিযান বন্ধ করে দিয়েছেন 5টার মধ্যে। কিন্তু দেখা গেছে রাহুল রায়ের ক্ষেত্রে ব্যতিক্রম দৃশ্য। অর্থাৎ রাহুল রায়কে রাত 11টার সময় আটলিচড়া থানার অন্তর্গত রূপাচড়া গ্রামে কিন্তু তাকে প্রচারে হাতে নাতে ধরতে পারেন সেই অঞ্চলের বিজেপির কার্যকর্তারা। সেই জায়গায় কিন্তু এক প্রকার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়, বচসার সৃষ্টি হয় বিজেপির কার্যকর্তা সহ রাহুল রায়ের সঙ্গে। কারণ রাহুল রায় রাত 11টার সময় সেই অঞ্চলগুলোতে তিনি কিন্তু প্রচার অভিযান চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাছাড়া তিনি বাগান অঞ্চলে মাদক দ্রব্য অর্থাৎ মদ এবং টাকা বিলি করারও অভিযোগ রয়েছে। তিনি রাত 11টায়, দেখো যে সময়টায় তিনি বাগান অঞ্চলে ছিলেন, অর্থাৎ সেই অঞ্চলগুলোতে তিনি এই ভোটগুলো তিনি কিন্তু মদ এবং টাকার বিনিময়ে ক্রয় করার চেষ্টা করেছেন। যেমনটা আমরা দেখিয়েছি রাত 11টার সময় কাটলিচড়া থানার পুলিশ অর্থাৎ সেই জায়গায় পৌঁছে গিয়েছিলেন হাইলাকান্দি জেলার পুলিশ সুপার অমিতাভ সিনহাও। কারণ সেই জায়গায় জ্যেষ্ঠ পুলিশ সুপারকে যেতে হয়েছে। সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে রূপাচড়া বাগান থেকে যে চা বাগান ছিল সেই চা বাগানের প্রচারে রাহুল রায় ছিলেন রাত 11টায় এবং তার সঙ্গে বেশ কয়েকটি গাড়ি ছিল। সেখানে টাকা বিলি করারও অভিযোগ রয়েছে। সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে রাহুল রায়ের বচসা হয়, কারণ মানুষ তাকে রীতিমতো সেখানে বারণ করে প্রবেশ করতে। কারণ রাত 11টার সময় যে প্রচার অভিযান সেটা নির্বাচনী বিধি যেটা রয়েছে সেটা উল্লঙ্ঘন করা। এবং সেই সময়ে বিজেপির সেখানে অনেক কার্যকর্তা ছিল এবং স্থানীয় লোকও ছিল। তারা বিজেপির কার্যকর্তারা স্থানীয় লোকের সহায়তায় প্রথমে রাহুল রায়কে সেখানে বাধা দেয় নির্বাচনী প্রচার চালাতে। কারণ বিকেল 5টা পর্যন্তই ছিল গতকাল প্রচার অভিযান চালানোর অর্থাৎ অন্তিম দিনের এই প্রচার অভিযান এবং 5টা পর্যন্তই সকলেই প্রচার অভিযান চালাতে পারবেন, তেমনটাই কিন্তু নির্বাচন কমিশনের নিয়ম নীতি ছিল। কিন্তু রাহুল রায় কোনো প্রশাসনিক নিয়ম নীতি যেটা রয়েছে অর্থাৎ এই নির্বাচন কমিশনের নিয়ম নীতি কিন্তু একেবারে ভঙ্গ করেছেন। তিনি প্রতিটা ক্ষেত্রেই দেখা যায় নির্বাচনের যে আচরণবিধি সেই আচরণবিধি বা প্রশাসনিক যে নিয়ম নীতি রয়েছে সেগুলো তাদের কাছে কোনো ধরনের কাজে লাগেনি বা তাদের কাছে সেই কোনো বড় কথা নয়। কারণ তারা যে কোনো সময় যে কোনো কাজ করতে পারে। অর্থাৎ আজ থেকে 10 বছর আগের বা 15 বছর আগের যে তাদের হাইলাকান্দিতে যেভাবে তাদের চলাফেরা ছিল সেটাই তারা আজকের দিনে চালাতে সেখানে চাইছেন। আমরা যে অভিযোগ পেয়েছি, তিনি রূপাচড়া চা বাগানে প্রচুর অর্থ নিয়ে প্রবেশ করেছিলেন, সেখানে প্রচারের পাশাপাশি মানুষকে খরিদ করার চেষ্টা করেছিলেন। আমরা যে অভিযোগ পেয়েছি যে বাইট দিয়েছে সেখানকার বিজেপির কার্যকর্তারা এবং সাধারণ পাবলিক, তারা রীতিমতো বলেছেন যে রাহুল রায় রাতের অন্ধকারে তার সঙ্গে 4-5টি বাহন নিয়ে তিনি রূপাচড়া চা বাগান অর্থাৎ চা বাগানগুলোতে টার্গেট করছেন এবং চা বাগানের ভোটারদের তিনি ক্রয় করার চেষ্টা চালাচ্ছেন। বলতে হবে যে নির্বাচন আচরণবিধি ভঙ্গের কারণে সেখানে হাইলাকান্দি জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার অমিতাভ সিনহা পৌঁছেছিলেন। কাটলিচড়া থানার পুলিশ আধিকারিকও সেই জায়গা ছিলেন। অর্থাৎ কাটলিচড়া পুলিশ থানার সামনেই সেখানে চেক পয়েন্ট বসানো হয়। সেখানে এসএসটি টিম আসে অর্থাৎ স্ট্যাটিক সার্ভিলেন্স টিম আসে। তারা সকলেই রাহুল রায়ের যতগুলো গাড়ি রূপাচড়া চা বাগান থেকে পাবলিকের তাড়ানো খেয়ে এখানে এসেছিল এবং সেই জায়গায় কাটলিচড়া পুলিশও পৌঁছেছিল। কাটলিচড়া পুলিশও কিন্তু তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে কাটলিচড়া থানার সামনে। পরবর্তীতে তাদের গাড়িগুলো তল্লাশি চালানো হয়, কারণ সেই গাড়িগুলোতে সন্দেহ ছিল যে সেখানে বিপুল পরিমাণের অর্থ রয়েছে যেগুলো চা বাগানের বুট খরিদের জন্য তারা নিয়ে গিয়েছিল। সেখানে পুলিশ সুপার নিজে দাঁড়িয়ে এসএসটি টিমের সহযোগিতায় প্রতিটা গাড়ি চেক করা হয় এবং গাড়িগুলোতে যদিও কোনো কিছু পাওয়া যায়নি, যার কারণে তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু সেখানকার যারা রয়েছিলেন তাদের সন্দেহ তিনি সেই রূপাচড়া চা বাগানের আশপাশ বিপুল পরিমাণে টাকা নিয়ে গিয়েছিলেন বুট খরিদের জন্য। একদমই রামধন।